জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রাম। পূর্ব দিকে তিনি সবকিছু দান করছেন। এবার আমি যদি বলি এই পূর্ব অস্ত্রটি হচ্ছে ভারতবর্ষের মানচিত্রে, অখণ্ড ভারতবর্ষের মানচিত্রের পূর্ব দিক। আর পূর্ব দিকে আমরা প্রতিদিন সকালবেলা কাকে দর্শন করি? না, সূর্যদেব। এই সূর্যদেব যদি উদিত না হতো, সূর্যদেব যদি উদিত না হতো, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি সৃষ্টি হতো না সৃষ্টি থাক? বিচার করো। তাহলে আশীর্বাদ করছেন কিনা? আরেকটা হচ্ছে যে এই যে উনি সব কিছু দান করছেন, এটা হচ্ছে উত্তর দিক, অখণ্ড ভারতবর্ষের উত্তর দিক মানছে। উত্তরে কি আছে? উত্তরে হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে মা গঙ্গার সৃষ্টি হতো না। মা গঙ্গা যদি না ছিল, সাতটা নদী হতো না, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, এই সাতটা নদী সৃষ্টি হতো কি? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। শুধু এই মা গঙ্গা নয়, আরো 13 নদী আছে। এই 13 নদীর আরো শাখা নদী আছে। এই নদী গিয়ে কোথায় মিশেছে? এই নদী গিয়ে মিশেছে কোথায়? না, সাগরে। সাগরে যেখানে মিশেছে সেটাকে বলে মোহনা। তো এই নদী যদি সাগরের সাথে না মিশত, হিমালয় পর্বত যদি না থাকতো, তাহলে চাষবাস, ব্যবসা বাণিজ্য, এই উপনগরী, নগরী, মহানগরী তৈরি হতো না। তাহলে তিনি সব দিচ্ছেন কি? তারপরে দেখো দক্ষিণ উদ্ধস্ত কি রয়েছে না? খর্গ। কেন খর্গ? দক্ষিণ উদ্ধস্তে খর্গ রয়েছে। কেন খর্গ? ওগুলো অন্য কিছু থাকতো না। মা সংহার করে। সংহার কি সংহার? আমাদের দক্ষিণে কি? অখণ্ড ভারতবর্ষের দক্ষিণে কি আছে না? সমুদ্র, সাগর থেকে মহাসাগর। তো যত আমাদের এই যে নিম্নচাপ বলো, এই আমাদের ভয়াবহতা বলো, আমফান, এই আমাদের হুদুদ, এই যে বড় বড় সব দানা, এসব বড় বড় যে ঝড় এলো, ঝড় আসছে, আগামী দিন আরো আসবে, এর উৎপত্তির স্থান কোথায়? না দক্ষিণে। দক্ষিণে কিনা? তাই দক্ষিণে এই যে মায়ের খর্গ, তাহলে দক্ষিণ থেকে এই ধ্বংসের খেলা চলছে, চলছে কিনা? সংজ্ঞার করছেন কিনা? তাহলে দক্ষিণের সমুদ্র। আর এটা যদি পূব দিক হয়, এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে নিচে থেকে এক হাতের মুন্ড ধরে রেখে হাতটা কি না? পশ্চিম দিক, ভারতবর্ষের পশ্চিম দিক। অখণ্ড ভারতবর্ষের পশ্চিম দিকে কি আছে আমাদের? না, পশ্চিম দিকে আছে আমাদের কি না? মরুভূমি, সাহারার মতো মরুভূমি, বালু বালু বালু, কোনো সৃষ্টির কিছু নেই, কিন্তু আমাদের অস্তিত্ব আছে, ম্যাপ আছে। এই জন্য একটা কাটা মুন্ডু ধরে আছে, ভালোবাসা বলে তারিণী, তারিণী বলে এক অসুরের মুন্ডু। তাহলে কি হলো? পশ্চিমে আমাদের কি না? বালু বালু, তাই এই আমাদের অস্তিত্ব আছে। তাহলে আমরা মানচিত্র অখণ্ড ভারতবর্ষের 4টে দিক পেয়ে গেল। এবার মা এলো কি? এই প্রকৃতি ভারতবর্ষকে কখনো, ভারত মাতাকে কখনো বন্ধনে রাখা যায়? এই ভারত মাকে কেউ বন্ধনে আবদ্ধ করতে হবে, কারাগার করতে হবে? একে আবদ্ধ করে রাখতে পারবে? পারবে। তাহলে কি মা মুক্ত কেশী, মাকে কেউ, তিনি কারোর কথা শোনে, তার কথা সবাইকে শুনতে হবে। প্রকৃতি নিজের খেয়ালে চলে, প্রকৃতির খেয়ালে খেয়ালে মনে হয়ে তাল মেলাতে হবে, কিন্তু প্রকৃতি কারোর খেয়ালে তাল মেলাবে। তাই তিনি এবং তার গলায় মুন্ডমালা। মুন্ডমালাটা কেন না? অখণ্ড ভারতবর্ষে এখন যেন খণ্ডিত ভারতবর্ষে আমাদের মুখ্যমন্ত্রী একেবারে স্টেটের রাজ্যের থাকে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুনিশ্রেষ্ঠ এই ভারতবর্ষ, এই মুনিরা ছিল 51 জন মুনি। আর এই 51 জন মুনি যেখানে যেখানে থাকতেন, সেই স্থানকে বলা হয় মুনিপীঠ বা সতীপীঠ। কি সুন্দর মজা! মুনিপীঠ বা সতীপীঠ। সতী মানে এই ভারতবর্ষ নামটা যখন হয়েছিল রাজা ভরত থেকে, দুষ্মন্ত রাজা দুষ্মন্ত এবং মাতা দেবী শকুন্তলা পুত্র ভরত যখন রাজা হয়েছিলেন, তার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম। তাহলে তার আগে তো ভারতবর্ষকে কিছু নামে ডাকতো। তার আগে ভারতবর্ষকে ডাকা হতো জম্মু। জম্মুদ্বীপ কথার আগে তো মানুষ প্রথম আদিতে কি বলে না? আদিতে ভারতবর্ষের নাম ছিল সতী। আমরা যাকে বলি দক্ষ রাজার কন্যা সতী, যার সঙ্গে শিবের, ভগবান শিবের বিবাহ হয়েছিল। আর শিবনিন্দা সহ্য করতে না পেরে দক্ষ রাজার যজ্ঞে আহুতি দিয়েছিলেন মা সতী, এবং ভগবান শিবের সেই বীরভদ্র, কালভৈরব, সেই তাণ্ডবে দক্ষ যজ্ঞ সব বিনাশ করে দিয়ে দক্ষ রাজার, বীরভদ্র দক্ষ রাজার কে হত্যা করলেন, গলা মুন্ডু কেটে দিলেন।
এই ভগবান শিবের আবার পায়ে পড়ে তার স্ত্রী দক্ষ রাজার মা সতী মাতা স্বামীর প্রাণ ভিক্ষা যখন চাইলেন তখন তাকে প্রাণ ভিক্ষা দিলেন, কিন্তু ছাগল মুন্ডু। ভালো করে ভাবতে হবে, বিচার করে দেখো। এই সতী অখণ্ড ভারতবর্ষের নাম ছিল সতী। আর শিব কি করেছিল? সতীর দেহের কাঁধে নৃত্য করলো, বিষ্ণু সুদর্শন চক্র সতীকে 51 খণ্ড করলেন। আর 51 খণ্ডের 51 জায়গায় বললে সেটা সতীপীঠ হয়ে গেল। কিন্তু আমি কি বললাম, মুনিরা যে স্থানে থাকতেন সেই স্থানগুলোকে বলে মুনিপীঠ বা সতীপীঠ। সতীপীঠ কেন না, অখণ্ড ভারতবর্ষের নাম ছিল সতী। এই 51 জন মুনি দেখবে মা কালীর গলায় এই যে মুন্ডমালা আছে 51টা আছে, 52টা না 50টা না। তো এই 51 জন মুনির মালা গলায় রয়েছে, মানে অখণ্ড ভারতবর্ষে 51টা মুনিকে নিয়ে তৎকালীন স্টেট গভর্নমেন্ট এই মুনিকে নিয়ে অখণ্ড ভারতবর্ষ ছিল। আর যেটা মুনির যে মুনির যে অস্তিত্ব সেটা আজকে অসুরে পরিণত হয়েছে, অসুরের মাথা হয়ে গেছে। বিচার করুন। মানে আমি এটুকু শুধু বললাম, এরপরে আমি আসছি পরের এপিসোডে, কিন্তু তার আগে আমি বলবো, আমি জানতে চাই তোমাদের মনের আকাঙ্ক্ষা এবং আমার বলার সত্যতা কতটা, তা যদি তোমরা জানাও তাহলে আমি আগামী দিন তাহলে এর পরে কথা নিয়ে আসি, এই 10 মহাবিদ্যা কি। যদি তোমাদের কোনো কথা বা প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো, জানিও কেমন লাগলো এবং তোমাদের এই আমার কথা তোমাদের ভালো লাগবে কিনা পরিষ্কার বলো। জ্ঞান দিচ্ছি না, আমি চাই আমার ঘরের মানুষ প্রকৃত জানো আমি সাধু মহাপুরুষ নয়, আমি সকলের ঘরের সবাই আমার। তাই বলবো, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা।